দিদি এই লাল রঙের কেকটা দেন তো। আচ্ছা দিতেছি। দিদি আমার এই কেকটা দেও তো, এই যে নিয়ে নাও। আমার এই কেকটা দেন তো। আচ্ছা দিতেছি। জি ডক্টর বলুন, তাড়াতাড়ি 50,000 টাকা জোগাড় করুন, কাল থেকে তোমার অপারেশন করা শুরু হবে, ঠিক আছে? আমি এত টাকা জোগাড় করব কিভাবে? আমার দোকানে তো একদম বেচা কিনা চলতেছে না। আজকে যদি আমার দোকানে বেচা কিনা না হয় তাহলে তো আমি অপারেশন করতে পারবো না। দিদি আজকে কেকের দোকান দেননি কেন? বই নই দেখো, আমার কেক তো খারাপ হয়ে গেছে। তুমি একটা কাজ করো, ওই আপুর দোকান থেকে কেক কিনে নাও। আচ্ছা ঠিক আছে। দিদি আমাকে 2 কাপ কেক দেন তো। আরে দিদি আজকে তো কেক গুলো নাই কেন? আরে আপু কেক গুলো খারাপ হয়ে গেছে, একটা কাজ করো, ওই আপুর দোকান থেকে কিনে নাও। আমাকে একটা কেক দেন তো। জি দিদি। আরে দিদি আজকে কেকের দোকান দেননি কেন? আরে আপু আজকে কেক গুলো নষ্ট হয়ে গেছে, তুমি একটা কাজ করো, ওই আপু দোকান থেকে কেক কিনে নাও। বোন যে 2 কাপ কেক দেন তো। জি দিদি। আমাকে কেক দেন তো। আরে আজকে দোকানে কেক নেই কেন? ভাইয়া আজকে কেক গুলো সব বিক্রি হয়ে গেছে, আপনি একটা কাজ করেন, ওই আপুর দোকান থেকে কেক কিনে নেন। কিন্তু তার আগে তুমি যদি আল্লাহকে ভালোবেসে থাকো তাহলে লাইক এন্ড সাবস্ক্রাইব দুইটা করে দাও। আর শয়তানকে ভালোবাসলে কিছু করতে হবে না। 2টা কেক। জি ভাইয়া এই যে নিয়ে নেন। এই তো 20,000 টাকা জোগাড় করা হয়েছে, আর আমার কাছে 30,000 টাকা গুছানো রয়ে গেছে। এই 50,000 টাকা দিয়ে আমার অপারেশন হয়ে যাবে। শুক্রিয়া আল্লাহ, এগুলো সবই আপনার জন্য হয়েছে।